আর এই জায়গাটা হচ্ছে দেবপ্রয়াগ। হর হর মহাদেব। বহুদিনের অপেক্ষার পর আজ সেই মুহূর্ত এসে উপস্থিত, আর এইগুলো হচ্ছে তারই আয়োজন। ব্যাগ গোছানো কমপ্লিট, ইন্দ্র চলে এসেছে। আমি ওর জন্য ধর্মতলা মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম। এখানে একটা ওয়েট মেশিন দেখলাম এবং আমরা দুজনে ভাবলাম যে আমাদের রুকস্যাকটা ওয়েট করে দেখি। আমারটা হলো 8.5 আর যাদবেরটা 9 সামথিং। আজ 16ই মে, ঘড়িতে বাজে এখন 8টা 3 আর আমরা আছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন আসার কারণ হলো আমরা যাচ্ছি দেবভূমিতে। আমি আর আমার বন্ধু যাদব, এই দুজন আমরা যাচ্ছি কেদারনাথ। এই হচ্ছে আমাদের ট্রেন 13009 ডুন এক্সপ্রেস। ঘড়িতে বাজছে এখন 8টা 48 আর আমরা পৌঁছালাম লখনৌ স্টেশনে। ট্রেন এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিট দাঁড়াবে। তো খাবার দাবারের দোকান বা সমস্ত কিছু এখানে রয়েছে। এই দোকানটা থেকে যাদব ফ্রায়েড রাইস আর কাবলি ছোলার তরকারি কিনেছে 70 টাকা করে প্লেট। তো এই ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে এখানে, 10-15 মিনিট দাঁড়াবে, তারপর ট্রেন ছাড়বে। খাবার সময় এসে দেখলাম এটা ভাত আর কাবলি ছোলার তরকারি, নট ফ্রাইড রাইস। টেস্ট কেমন রে? টেস্ট সকালের থেকে ভালো। সকালের থেকে ভালো। ভাতটা খেতেই পারলাম না, প্লেটের সাথে যে ভাতটা দিয়েছিল চাল হয়ে গেছিল একদম। সকাল 6টা 11 বাজছে আর জাস্ট আমরা এই মাত্র হরিদ্বার স্টেশনে নামলাম। ট্রেন 1 ঘন্টা লেট আছে, কিন্তু দূরপাল্লা ট্রেনে 1 ঘন্টা লেটটাকে লেট বলা যায় না। এটা হচ্ছে হরিদ্বারের রেলওয়ে চত্বর এবং স্টেশন থেকে বেরিয়ে আপনারা শেয়ার কার বা বাস পেয়ে যাবেন। আমরা এখনও ঠিক করিনি যে আমরা কিসে যাব। তো রেল স্টেশন থেকে বেরিয়ে আপনারা প্রচুর শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি বা বাস পেয়ে যাবেন গৌরীকুণ্ড বা বদ্রীনাথ বা উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। হরিদ্বার রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে এই বাস স্ট্যান্ড। স্টেশন থেকে 1-1.5 মিনিট লাগবে এখানে পৌঁছাতে। তো এখান থেকে আপনারা উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গার বাস পাবেন, সরকারি বাস। দেরাদুন, বদ্রীনাথ, গৌরীকুণ্ড এবং বিভিন্ন জায়গার গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা যাব এখন গৌরীকুণ্ড। তো গৌরীকুণ্ড পর্যন্ত বাস যায় না, সীতাপুর পর্যন্ত বাস যায়। মোটামুটি আপনারা আধ ঘন্টা ছাড়া বাস পেয়ে যাবেন। পাহাড়ের নিয়ম হলো আপনারা সকালের দিকে খুব গাড়ি ঘন ঘন পাবেন, তারপর বেলা যত বাড়বে গাড়ির সংখ্যা কমবে এবং 11টা-12টার পর আর আপনারা গাড়ি পাবেন না। তখন যদি আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে পার্সোনাল গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। হরিদ্বার থেকে সীতাপুরের বাসের ভাড়া হচ্ছে 600 টাকা। সীতাপুর থেকে সোনপ্রয়াগ 1.5 কিলোমিটার মতো। আপনারা পায়ে হেঁটেও যেতে পারবেন আর চাইলে আপনারা ওখান থেকে শেয়ার গাড়িও নিতে পারবেন। আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি, ভাড়া 900 টাকা পার হেড। বাসে না গিয়ে শেয়ার গাড়িতে যাওয়ার কারণ হলো যাদব প্রথমবার উত্তরাখণ্ড যাচ্ছে, তাই যে প্রয়াগগুলো পড়বে আমাদের দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ, শেয়ার গাড়িতে গেলে আপনারা নেমে দেখতে পারবেন। কিন্তু যদি বাসে যান আপনারা, বাস আলাদা করে এই জায়গাগুলোতে দাঁড়াবে না। ঘুরতে বাজছে এখন 11টা 20 আর আমরা আছি ভাগীরথী আর অলকানন্দার সঙ্গমস্থলে। ওই যে বাঁ দিকে ওইটা হচ্ছে ভাগীরথী আর ডান দিকেরটা হচ্ছে অলকানন্দা, তার সঙ্গমস্থলে আছি। আর এই জায়গাটা হচ্ছে দেবপ্রয়াগ। ভাগীরথী অলকানন্দা দুটো মিশে এখান থেকে গঙ্গা নদীর নামকরণ হয়েছে। এই যে নদীটা বয়ে যাচ্ছে এটাই হচ্ছে গঙ্গা নদী, এখান থেকেই গঙ্গা নদীর নামটা শুরু। চাইলে আপনারা দেবপ্রয়াগের একদম নিচে পর্যন্ত নামতে পারেন। ওই যে দূরে কর্নারে একটা মন্দির দেখছেন, ওই মন্দির পর্যন্ত আপনারা নামতে পারেন এবং ওখানে নিচে নেমে স্নানও করতে পারেন। পার্সোনাল গাড়ি নিয়ে এলে ওই যে কর্নারটা দেখালাম ওদিকের পেছনে পার্কিং করে আপনারা নিচে নামতে পারেন, অথবা শেয়ার গাড়িতে যদি আসেন এবং সবাই যদি সহমত থাকে তাহলে ড্রাইভারকে রিকোয়েস্ট করে আপনারা নিচে নামতে পারবেন।
এখন পিক সিজন চলছে, হয়তো ড্রাইভাররা বলবে যে গাড়ি পার্কিং করা যাবে না, তবে বারবার রিকোয়েস্ট করলে আপনারা হয়তো 10-15 মিনিটের জন্য গাড়ি পার্কিং করে নিচে নামতে পারবেন। এই ব্যবস্থাটা ড্রাইভার করে দিতে পারে। আমরা এখন নেমেছি ধারী মাতার মন্দির দেখব বলে। আর এখান থেকে রুদ্রপ্রয়াগ 16 কিলোমিটার আর কর্ণপ্রয়াগ হচ্ছে 49 কিলোমিটার। লম্বা গাড়ির লাইন আছে। চারধাম দর্শনের আগে এই ধারী মাতার মন্দিরে দর্শন করতে হয় প্রথমে। মাতা হচ্ছেন মা কালীর একটা রূপ এবং এনাকে উত্তরাখণ্ডে রক্ষাকর্ত্রী দেবী হিসাবেও আমরা সবাই জানি। 2013 সালে কেদারনাথে যে বিপর্যয় হয়েছিল তার আগে এই ধারীমাতা মন্দিরের স্থান পরিবর্তন করা হয়েছিল। অনেকেই মনে করেন এই স্থান পরিবর্তনের জন্য উত্তরাখণ্ডের বুকে নেমেছিল ভয়াবহ প্রলয়। শোনা যায় ধারী দেবী দিনে 3 বার নিজের রূপ পরিবর্তন করেন। সকালে বালিকা, দুপুরে যুবতী এবং সন্ধ্যায় বৃদ্ধার রূপ ধারণ করেন। ওই যে দূরে ব্রিজটা রয়েছে, কেদারনাথ যাওয়ার জন্য আমাদেরকে বাঁ দিকে নিতে হবে। আর যদি সোজা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাব যোশীমঠ। বদ্রীনাথ যেতে গেলে আপনাদের সোজা যেতে হবে, যোশীমঠ পার করে বদ্রীনাথ। এই জায়গাটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। প্রয়াগটা আমি আপনাদের একটু পর দেখাচ্ছি। মন্দাকিনী নদীর ধারে ধারে আমরা চলে যাব কেদারনাথ পর্যন্ত। কেদারনাথের ওইখান থেকেই মন্দাকিনী নদীর সৃষ্টি হয়েছে। মন্দাকিনী এবং অলকানন্দার এই সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। বাঁ দিকে যে পরিষ্কার জল দেখছেন সেটা হচ্ছে মন্দাকিনী এবং যে জলটা একটু ঘোলা রয়েছে সেটা হচ্ছে অলকানন্দা। আমরা মন্দাকিনীর গা বেয়ে কেদারনাথ পর্যন্ত যাব। এখানে আর খুব বেশি দেরি করব না। গৌরীকুণ্ডের আগেই এমনিই প্রচুর জ্যাম হয়েছে বলে ড্রাইভার সাহেব জানিয়েছেন। তো আমাদের যাত্রা শুরু করছি। এইখানে চাইলে আপনারা বিভিন্ন ফ্রুটস, জলের বোতল এবং নানা রকম খাবার পেয়ে যাবেন। এটাই হচ্ছে সেই টানেল যেখানে রুদ্রপ্রয়াগ পর্যন্ত ট্রেন চালানোর প্রজেক্ট চলছে। কাজ এখনও অনেকটাই বাকি আছে। হয়তো আর কয়েক বছর পর আপনারা রুদ্রপ্রয়াগ পর্যন্ত ট্রেনে আসতে পারবেন। রুদ্রপ্রয়াগ অবধি ট্রেনে যদি আপনারা চলে আসেন তাহলে ডিস্টেন্স অনেকটাই কমে যাবে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা যেতে সময় অনেকটাই কম লাগবে। সোনপ্রয়াগ থেকে মোটামুটি 20 কিলোমিটার আগে জ্যামে ফেসে আমরা দাঁড়িয়ে আছি। লম্বা জ্যাম করেছে, মোটামুটি 10-15 মিনিট হলো দাঁড়িয়ে আছি। আর ওই দূরে হেলিকপ্টার যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। ঘড়িতে বাজছে রাত 8টা। আমরা সকাল 7টার সময় আমাদের গাড়িতে উঠেছিলাম হরিদ্বার থেকে, আর এখন বাজছে রাত 8টা, মানে মোটামুটি 13 ঘন্টা হয়ে গেল। সোনপ্রয়াগ থেকে 3 কিলোমিটার আগে রামপুর পৌঁছেছিলাম মোটামুটি 3 ঘন্টা আগে, 5টার সময়। আর এখন ঘড়িতে বাজছে 8টা, মানে 3 ঘন্টা আমরা এই জ্যামে ফেসে আছি। 3 ঘন্টাতে মাত্র 1 কিলোমিটার আসতে পেরেছি। গৌরীকুণ্ড এখান থেকে এখনও 7 কিলোমিটার, আর সোনপ্রয়াগ এখান থেকে এখনও 2 কিলোমিটার। পুরো রাস্তায় বিশাল জ্যাম। আমরা এখন সোনপ্রয়াগ যাচ্ছি। সীতাপুর থেকে হেঁটে সোনপ্রয়াগ মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। আমাদের গৌরীকুণ্ডে হোটেল বুকিং করা আছে। ঘড়িতে বাজছে এখন রাত 9টা, আর আমরা জাস্ট এইমাত্র সোনপ্রয়াগে পৌঁছালাম। এখানে রেজিস্ট্রেশন চেক করিয়ে আজকে গৌরীকুণ্ডের দিকে চলে যাব। একটু আগে যে জায়গাটা দেখালাম ওইখানে অনলাইনে রেজিস্ট্রেশন চেক হচ্ছে। আপনারা প্রিন্ট আউট দিয়েও করতে পারেন, এমনকি ফোনের পিডিএফ দিয়েও আপনারা আপনাদের রেজিস্ট্রেশন চেক করাতে পারেন। জাস্ট কয়েক সেকেন্ড লাগছে, ইজি প্রসেস আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আর এখন আমরা চলছি গৌরীকুণ্ডের দিকে। এই সামনে আমাদের গাড়ি পাওয়া যাবে, এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে গৌরীকুণ্ড। তো আমরা সেদিকেই যাচ্ছি।
এই ব্রিজটা ক্রস করেই ওপারে গৌরীকুণ্ডের গাড়ি পাওয়া যাবে। সোনপ্রয়াগ থেকে গাড়ি এখানে নামিয়ে দিচ্ছে। এখান থেকে গৌরীকুণ্ড মোটামুটি এখনও 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, আর ভাড়া নিচ্ছে 50 টাকা পার হেড। রাস্তায় দেখলাম অনেক মানুষ গৌরীকুণ্ড থেকে হেঁটে হেঁটে সোনপ্রয়াগ যাচ্ছে। ব্যাপারটা এখানে বুঝতে পারলাম, এখানে গাড়ির এতটাই ক্রাইসিস যে গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য মোটামুটি অনেকক্ষণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। তার জন্যই ম্যাক্সিমাম মানুষ হেঁটে হেঁটে সোনপ্রয়াগ চলে যাচ্ছে। কেদারনাথ যাত্রার হাঁটা শুরু হয় এখান থেকে। এই হচ্ছে আমাদের রুম, আমরা 5 জন আজ এখানে থাকবো। ভাড়া হচ্ছে 2700 টাকা। এই ভাইরা বিহার থেকে এসেছে এবং আমরা হরিদ্বার থেকে এদের সাথে একসঙ্গে এসেছি। এই হোটেলে আপনারা খাবার দাবার সমস্ত কিছু পেয়ে যাবেন। ফ্রেশ হয়ে এখন আমরা ডিনার করতে এসেছি। এই নাম্বারটা হচ্ছে হোটেলের নাম্বার, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। আমি অর্ডার করেছি ভাত এবং রাজমা, দাম হচ্ছে 160 টাকা। আর এই যে থালিগুলো দেখছেন এটা হচ্ছে 200 টাকা। রুটি এবং ভাত সমস্ত কিছু আনলিমিটেড এবং একটা ডাল, 2টো তরকারি। গৌরীকুণ্ডে প্রচুর হোটেল রয়েছে, আজ সময় পেলাম না, কালকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। গৌরীকুণ্ডের এখানে অনেক হোটেল আছে, আমি কয়েকটা নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে আপনারা ফোন করে নিতে পারেন। সামনেই নিচে গৌরীমাতা মন্দির আছে। গৌরীমাতা মন্দির থেকে এই হোটেলগুলোর ডিস্টেন্স মোটামুটি 1 থেকে 2 মিনিট পায়ে হাঁটা। এই হচ্ছে আরেকটা হোটেল, আর এই হচ্ছে গৌরীমাতা মন্দির। গৌরীমাতা মন্দিরের কাছে একটা ওষুধের দোকান রয়েছে এবং প্রচুর ক্লক রুম রয়েছে এক্সট্রা লাগেজ রাখার জন্য। হোটেলও প্রচুর আছে, আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। গৌরীকুণ্ডে এখন বীভৎস ভিড়। আর এই হচ্ছে সেই মন্দাকিনী নদী, যেটার গা বেয়ে আমরা রুদ্রপ্রয়াগ থেকে এখান পর্যন্ত এসেছি। পরের পার্টে আপনারা দেখতে পাবেন কেদারনাথ যাত্রার সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। হর হর মহাদেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।